সকলকে জয়গুরু। তো আমরা যে বলি আমরা যে কৃষিকাজের একটা প্র্যাকটিস করি সৎসঙ্গ বিহার কামারপুর আশ্রমের যে পতিত জায়গাগুলো পড়ে থাকে সেগুলোতে। তো একটা উদাহরণ আপনাকে দিচ্ছি যে আমি বলেছিলাম যে 1400 গাছ লাগিয়েছিলাম কপি ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি আর ওলকপি। তার কিছু নিদর্শন আপনারা পাবেন। তো এবছর 1400 লাগানোর পিছনে একটা ভিতরে আমাদের কারণ ছিল। সেই কারণটা হচ্ছে আমাদের একটা বড় উৎসবের পরিকল্পনা নেওয়া হয়ে গেছিলো শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে। তো আমরা কপি যাতে একটু কম কিনতে হয় তার জন্য এই ব্যাপক পরিমাণ যে কৃষিজ যে কপি চাষটা করেছিলাম। তো আমাদের বেঙ্গাইতে এই প্রীতম পশু উৎসবটা হয়েছিল। প্রীতম পশু উৎসবে কামারপুকুরের মন্দির থেকে বস্তায় করে অসংখ্যবার ফুলকপি, মূলো, বাঁধাকপি এবং অন্যান্য যে কিছু যে ফসলগুলো এখানে হয়েছে সেগুলো কানাইদা বা যারা গেছে তারাই নিয়ে গেছে। তো তারপরেও এই যে কপিটা দেখছেন ফুল ফুটে গেছে, এইটা হচ্ছে তার উদ্বৃত্ত যে কপিগুলো সেখান থেকে। তো এইটা আমি ভিডিও করতে এলাম একটাই কারণ, এর একটা এটা আমরা খুব কম জানি। আমরা তো কপির একটুখানি বয়স হলেই আমরা খেয়ে নিই, তারপরে কপির একটা বীজ হয়, বীজের একটা পর্ব থাকে। এটা হচ্ছে এটা এখনও খাওয়া যেতে পারে, কিন্তু এরপরে বেশি দিন রাখলে এদের বীজের পর্ব একটা আসে, সে ফুল হয়, ফুল থেকে বীজ হয়। এটা হচ্ছে আপনার কুঁড়ি এসেছে, কুঁড়ি থেকে ফুল এসছে, ফুলের পর একটা সময় পর ওইটা বীজ হবে। তো এই বীজটা সংরক্ষণ করতে হয়, সংরক্ষণ করে সামনের বছর ওই দুর্গাপুজোর পরপরই এগুলো গুঁড়ো মাটিতে, গোবর সারযুক্ত মাটিতে ওটাকে বীজতলা ফেলতে হয়, সেখান থেকে আমরা নতুন চারা গাছ পেতে পারি। এভাবেই হয়। আর এটা কোম্পানিরা এগুলোকে করছে, মানে ওরা কিছু মেডিসিন ইউজ করে শোধন করার মতো, যা বীজের গুণগত মানটা ঠিক থাকে সেরকম করে। তো আমরা এইটাকে রাখবো, এই বীজগুলোকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করব, বীজগুলোকে হতে দেবো। তারপরে আমরা সামনের বছর আমরা আবার ট্রাই করব যে আমাদের মন্দিরের যে তৈরি বীজ, সেই বীজগুলো দিয়ে যদি নতুন চারা গাছ উৎপাদন করা যায়। কারণ হচ্ছে এই যে আমরা কপিটা কিনেছিলাম না, কতুলপুরের মার্কেট থেকে কিনে এনেছিলাম। কতুলপুরের সবজি বাজারে যে চাষি, খুব বড় একজন চাষি, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, উনি এই বীজগুলোকে কোম্পানির বীজ বলে কিনে এনে চারা তৈরি করে বিক্রি করেন। তো ভালো জাতের কপি এটা 1.5 কেজি 2 কেজি করে হয়। আর এই ছোটোগুলো হচ্ছে এখানকার লোকাল, যেগুলো